আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। আদি পুস্তক 11 অধ্যায় 27 থেকে 32 পদ। আদি পুস্তক 11 অধ্যায় 27 থেকে 32 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, তেরহের বংশ বৃত্তান্ত এই। তেরহ অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন, আর হারন লোটের জন্ম দিলেন। কিন্তু হারন আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণ ত্যাগ করলেন। অব্রাম ও নাহর উভয়েই বিবাহ করিলেন। অব্রামের স্ত্রীর নাম সারি ও নাহরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারনের কন্যা। হারন মিলকার ও জিসকার পিতা। সারি বন্ধা ছিলেন, তাহার সন্তান হইল না। আর তেরহ আপন পুত্র অব্রামকে ও হারনের পুত্র আপন পৌত্র লোটকে এবং অব্রামের স্ত্রী সারি নাম্নী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন। আর হারন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন। পরে তেরহে 205 বৎসর বয়স হইলে ওই হারনে তাহার মৃত্যু হইল। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি যে প্রভু তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আজ তোমার গৃহে তোমার নামে তোমার আরাধনার্থে আমরা মিলিত হয়েছি। প্রভু, সত্যি ও আত্মায় আমরা তোমার আরাধনা করতে চাই। আর তাই প্রভু, এই সময় তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে তুমি পূর্ণ করো এবং তোমার সেই আত্মা নিঃশ্বসিত বাক্য দ্বারা আমাদেরকে পূর্ণ করো, যেন আমরা তোমার আত্মার দ্বারা আমাদের হৃদয় যখন আলোকিত হয় সেই বাক্যের সঠিক অর্থ উপলব্ধি করি এবং শুধু মস্তিষ্ক দ্বারা সেই অর্থ উপলব্ধি করা নয়, হৃদয় দিয়ে সেই বাক্যকে যেন আমরা গ্রহণ করি। এবং প্রভু, তোমার আত্মার শক্তিতে প্রতিদিন যেন তোমার সেই বাক্য অনুসারে তোমার গৌরবার্থে জীবন যাপন করি। তুমি সেই আশীর্বাদ করো। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ থেকে আমরা আমাদের বিশ্বাসের পূর্বপুরুষদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা অব্রাহামের বিষয় শিক্ষা শুরু করব বা অধ্যয়ন শুরু করব। আর এইভাবে বাইবেলে যখন আমরা আমাদের বিশ্বাসের বিভিন্ন পূর্বপুরুষদের দেখতে পাই, তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় শিক্ষার সুযোগ পেয়েছি। এটা বড় একটা আশীর্বাদ। আমি এই আশীর্বাদটাকে এইভাবে তুলনা করতে চাই। আমরা যদি আমাদের পরিবারে ছোট হয়ে জন্মগ্রহণ করি, তাহলে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি। আপনি যদি অনেক ভাই বোনদের মাঝে ছোট হয়ে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন ছোট হওয়ার সুবাদে কি কি সুবিধা ভোগ করা যায়। কি কি সুবিধা ভোগ করা যায়? প্রথমত, পিতামাতার একটু বেশি আদর। পিতামাতারা স্বীকার করেন না যদিও, কিন্তু থাকে। এই ছোটদের প্রতি একটু বেশি আদর থাকে। অন্য সন্তানদেরও আদর আছে, ঠিক কথা।
দ্বিতীয়ত সেটি হচ্ছে দায়িত্বের ক্ষেত্রে ছোটদের বিভিন্ন ছাড় দেওয়া হয়, যে বড়দের যে সমস্ত দায়িত্ব পালন করতে হয় ছোটদেরকে সেই পরিমাণে ততটা পালন করতে হয় না। যদিও এ বিষয়টা বড় হয়ে খুব একটা উপকারী বলে মনে হয় না। ছোট থেকেই যদি দায়িত্বশীল হতাম তাহলে হয়তো, কিন্তু ছোটবেলায় এই সুবিধা যখন আমরা ভোগ করি তখন সত্যি খুব ভালো লাগে। কিন্তু পরিবারে ছোট হওয়ার সুবাদে সব থেকে মূল্যবান যে সুবিধাটা আমরা লাভ করে থাকি তা হলো কি বড়দের দেখে শিখবার সুযোগ। তাদের দেখে আমরা আমাদের জীবনে কি কি গ্রহণ করব আর কি কি গ্রহণ করব না বা বর্জন করব তা স্থির করতে বিভিন্ন সুবিধা আমরা পেয়ে থাকি। বড় যখন আমরা হই আস্তে আস্তে তখন কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি না যে তারা আমাদের কাছে এক একজন উদাহরণ। কিন্তু যখন বড় হই তখন আমরা উপলব্ধি করতে পারি এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের দেখে শিখেছি, তাদের অনুকরণে করে চলেছি। তাই তারা যে সমস্ত ভুল করেন তা দেখে আমরা চেষ্টা করি কি নিজেদেরকে সেই সমস্ত ভুল থেকে দূরে রাখতে। আবার তারা যে সমস্ত সঠিক কাজ করেছেন বা সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন তা দেখে শিখি আর সেই সমস্ত কাজ বা সঠিক পদক্ষেপ আমরা গ্রহণ করি। এখন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরাও আমাদের পূর্বে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা ছিলেন তাদের কাছ থেকে শিখবার সুযোগ পেয়েছি। তার কারণ আমরা খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু থেকে 2000 বছর দূরে অবস্থান করছি। আর আমাদের পূর্বে অনেক খ্রিস্ট বিশ্বাসী ছিলেন যাদের কাছ থেকে শিক্ষা ও সাহায্য গ্রহণের আমরা সুযোগ পেয়েছি। তাই একদিক থেকে বলা যেতে পারে আমাদের পূর্বে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা ছিলেন আমরা হলাম তাদের ছোট ভাই বা ছোট বোন। আমরা তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় শিখবার সুযোগ পেয়েছি। এই কথাই ইব্রিয় 12 অধ্যায় 1 পদে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়ায় এসো আমরা সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে দিয়ে ধৈর্যপূর্বক আমাদের সামনের ধাবন ক্ষেত্রে দৌড়াই। এখন বলা হচ্ছে এই পৃথিবীর মাটিতে বিশ্বাসী আমরা যখন জীবনযাপন করি বিভিন্ন সময় পতিত হবার জন্য আমাদের সামনে বিভিন্ন বোঝা বা সহজ বাধাজনক পাপ আসে, কিন্তু সেগুলোকে ফেলে আমাদেরকে যদি ধৈর্যপূর্বক সামনের ধাবন ক্ষেত্রে দৌড়াতে হয় আমরা একটা সাহায্য পেতে পারি। সেটা কি, আমাদের আগে যে বৃহৎ সাক্ষী মেঘকে ঈশ্বর রেখেছিলেন, যারা তাদের জীবনে এই সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপকে এড়িয়ে তাদের ধাবন ক্ষেত্রে এগিয়ে গেছেন, তাদেরকে দেখে শিখতে পারি। এখন 12 অধ্যায় 1 পদে বলছে কি আমাদের সামনে এই সমস্ত বৃহৎ সাক্ষী মেঘ রাখা হয়েছে। এখন এই সাক্ষী মেঘ কারা? 12 অধ্যায় 1 পদে যখন এই সাক্ষী মেঘের কথা উল্লেখ করা হচ্ছে, এই সাক্ষী মেঘে কারা কারা আছেন সেটা আমরা কোথায় পাই? 11 অধ্যায়, ইব্রিয় 11 অধ্যায়, যেখানে আমরা কাদেরকে পেয়ে থাকি? আমাদের বিশ্বাসের পূর্বপুরুষদের। সেই নোহ থেকে শুরু করে আব্রাহাম, ইনক করে অনেকের নাম সেখানে আমরা পাই। কিন্তু একটা বিষয় হলো, যখন আমরা ইব্রিয় 11 অধ্যায়ে আমাদের বিশ্বাসের পূর্বপুরুষদেরকে দেখতে পাই, তাদের প্রত্যেকের নামের পূর্বে একটা শব্দকে ব্যবহার করা হয়েছে। সেটা কি? বিশ্বাসে। বিশ্বাসে হনক এই করলেন, বিশ্বাসে নোহ এই করলেন, বিশ্বাসে আব্রাহাম এই করলেন। এখন এই ইব্রিয় 11 অধ্যায়ে আমাদের বিশ্বাসের পূর্বপুরুষদের যে উল্লেখ বা লিস্ট বা তালিকা দেওয়া হয়েছে, আমরা যখন তাদের দিকে একবার ভালো করে তাকাই বা দেখি,
তখন উপলব্ধি করি যে আমাদের সেই সমস্ত বিশ্বাসের পূর্বপুরুষ যদিও কেউ নিখুঁত ছিলেন না, তবুও তারা এই 12 অধ্যায় 1 পদ অনুসারে সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে ধৈর্যপূর্বক তাদের সামনের ধাবন ক্ষেত্রে দৌড়েছিলেন। আর তাই আজ যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের পূর্বে আমাদের বিশ্বাসের সেই সমস্ত বীরদেরকে পেয়েছি বা নায়কদেরকে পেয়েছি, তখন তাদেরকে অনুসরণ করবার আমরা সুযোগ পেয়েছি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি কিভাবে তাদের ভুলকে আমরা এড়িয়ে চলার এবং তাদের সঠিক কাজকে অনুসরণ করবার সুযোগ আমরা পেয়েছি। এ কথা 1 কোরিন্থীয় 10 অধ্যায় 11 পদে বলা হয়েছে। বলা হচ্ছে, এই সকল তাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপ ঘটেছিল, কিন্তু সেগুলো কেন লেখা হয়েছে? আমাদেরই চেতনার জন্য লিখিত হলো। আমরা কারা? যাদের উপরে যুগকলাপের অন্ত এসে পড়েছে। অর্থাৎ আমাদেরকে চেতনা দেওয়ার জন্য আমাদের পূর্বে বিশ্বাসের পূর্বপুরুষরা যে সমস্ত ভুল করেছিলেন তা দেখে শেখার, চেতনা লাভ করবার, এবং আমরাও যেন সেই এক ভুল না করি, সেই কথা বলা হচ্ছে। একই কথা রোমিও 15 অধ্যায় 4 পদে আমরা পাই। বলছে, কারণ পূর্বকালে যা যা লিখিত হয়েছিল সে সকল আমাদের জন্যই। কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য লিখিত হয়েছিল। কেন? যেন শাস্ত্রমূলক ধৈর্য এবং সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা পাই। কিভাবে কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরতে হয় এবং প্রত্যাশায় এগিয়ে চলতে হয় এবং সেই সান্ত্বনা তাদের মাধ্যমে লাভ করতে হয়, তা তাদেরকে দেখে, তাদের জীবনকে দেখে শেখবার সুযোগ। এখন ইব্রিয় 11 অধ্যায় যখন আমরা পাঠ করি, দেখতে পাই সেখানে আমাদের বিশ্বাসের সেই সমস্ত পুরুষ বা পূর্বপুরুষ বা নায়ক বা বীরদের একের পর এক উল্লেখ করা হয়েছে এবং তারা সকলেই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিশ্বাসের যে সমস্ত পূর্বপুরুষের কথা এই ইব্রিয় 11 অধ্যায় বর্ণনা করা হয়েছে, তাদের মধ্যে যদি একজনকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে চিন্তা করি, তাহলে তিনি কে হবেন? তিনি হলেন আব্রাহাম। কারণ এই আব্রাহামের নাম শুধুমাত্র পুরাতন নিয়মে নয়, নতুন নিয়মেরও বিভিন্ন পুস্তকে বারে বারে বা পাতায় পাতায় আমরা দেখতে পাই। তাই তাকে বলা যেতে পারে আমাদের বিশ্বাসের নায়ক। আর এই বিশ্বাসের নায়ক আব্রাহাম, তার কথা নতুন নিয়মে রোমিও 4 অধ্যায়, গালাতীয় 3 অধ্যায়, যাকব 2 অধ্যায় বা ইব্রিয় 11 অধ্যায় আমরা দেখতে পাই। এখন যদিও তিনি আমাদের বিশ্বাসের নায়ক ছিলেন, ঠিক কথা, তবুও আমরা কি দেখতে পাই? তা সত্ত্বেও তিনি তার জীবনে বিভিন্ন ভুল করেছিলেন। তিনি নিখুঁত ছিলেন না। আজ যেমন আমরা ভুল করি, তিনিও তার জীবনে, তিনি আমাদের বিশ্বাসের নায়ক সত্ত্বেও ভুল করেছিলেন। তাই আব্রাহামের জীবনে সেই সমস্ত ভুল কাজ থেকে এবং সঠিক কাজ থেকেও আমরা শিখব। আদি পুস্তকে মোট কটা অধ্যায় আছে? 50টা অধ্যায়। কিন্তু এই 50টা অধ্যায়ের মধ্যে 13টা অধ্যায়, 12 থেকে প্রায় 23, 24, 25, প্রায় 13টি অধ্যায় আব্রাহামের জীবন কাহিনীকে লিপিবদ্ধ করা হয়েছে। আর আমরা আগামী সপ্তাহগুলিতে এই আব্রাহামকে এই আদি পুস্তকের 13টি অধ্যায় থেকে, এছাড়াও বাইবেলের অন্যান্য পুস্তকে তার যে সমস্ত উল্লেখ রয়েছে সেগুলির মাধ্যমে তার জীবনকে উপলব্ধি করব, দেখব, শিখব এবং আমাদের জীবনে প্রয়োজনীয় শিক্ষাকে গ্রহণ করব। এবার আসুন আমরা আজ যে শাস্ত্রাংশ পাঠ করেছি, আজ আমরা পাঠ করেছি আদি পুস্তক 11 অধ্যায় 27 থেকে 32 পদ। আর এটা কার অংশ?
এর আগে এই 11 অধ্যায় 10 থেকে 26 পদে আমরা দেখতে পাই শেমের বংশ বৃত্তান্ত দেওয়া হয়েছে এবং তার শেষের অংশে 3টে পদে 24, 25 এবং 26 পদে তেরহের কথা বলা হয়েছে, যে তেরহ ছিল আব্রাহামের পিতা। এখন তেরহের কথা যদিও 24, 25, 26 পদে বলা হয়েছে ইতিমধ্যে, তবুও আমরা দেখতে পাই এই 27 থেকে 32 পদে আলাদা করে তেরহের বংশ বৃত্তান্ত দেওয়া হয়েছে। কেন? আমরা সহজেই উপলব্ধি করতে পারি, কারণ এই পরবর্তী অধ্যায়গুলিতে আমাদের বিশ্বাসের নায়ক কে? আব্রাহামের কথা লেখা হবে, তাকে বর্ণনা করা হবে, আর তেরহ হলেন সেই আব্রাহামের পিতা। তাই আব্রাহামের কথা বলতে গিয়ে তার পিতাকে বাদ দিয়ে বলা যায় না, আর তাই পিতার বংশ বৃত্তান্ত দিয়ে দুবার উল্লেখ করে এই অংশ শুরু হয়েছে বা আব্রাহামের বৃত্তান্ত শুরু হয়েছে। 27 পদে কি বলা হয়েছে আমরা পাঠ করেছি, বলা হচ্ছে তেরহের বংশ বৃত্তান্ত। এই তেরহ কাদেরকে? আব্রামকে, নাহরকে এবং হারনকে জন্ম দিলেন। বাইবেলের মধ্যে এখানেই আব্রাহামের কথা প্রথম উল্লেখ করা হয়েছে। প্রথমে কিন্তু তার নাম কি ছিল? আব্রাম। পরে ঈশ্বর তার নাম পরিবর্তন করে কি করেছিলেন? আব্রাহাম, যেটা আমরা আদিপুস্তক 17 অধ্যায় 5 পদে পাই। বলা হয়েছে তোমার নাম আব্রাম, যার অর্থ মহাপিতা আর থাকবে না, কিন্তু তোমার নাম কি হবে? আব্রাহাম, যার অর্থ বহু লোকের পিতা, কারণ আমি তোমাকে বহু জাতির পিতা করতে চলেছি। আচ্ছা 27 পদ আরেকবার দেখি। বলা হয়েছে তেরহের বংশ বৃত্তান্ত এই, তেরহ আব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন। এখন এই 27 পদের শেষ অংশে যখন আমরা পাঠ করছি, তেরহের 3 ছেলের নাম বলা হয়েছে কি? আব্রাম, নাহর আর হারন। তাহলে আমরা কি মনে করতে পারি? এই 3 ছেলের মধ্যে বড় ছেলে বা জ্যেষ্ঠ ছেলে কে ছিলেন? আব্রাম। কেন? আব্রামের নামে প্রথমে উল্লেখ করা হয়েছে, কিন্তু সত্য হলো না, আব্রাম জ্যেষ্ঠ ছেলে ছিলেন না। কিন্তু তার নাম প্রথমে কেন উল্লেখ করা হয়েছে? কারণ পরবর্তী অধ্যায়গুলি কার সম্বন্ধে বলা হচ্ছে? নায়ককে, আব্রাম, তাই তার নাম প্রথমে উল্লেখ করা হয়েছে। কিন্তু আপনারা বলবেন, আপনি কোন যুক্তিতে বলছেন আব্রাম এই তেরহের বড় ছেলে ছিলেন না? যুক্তি নিশ্চয়ই আছে, আমি নিশ্চয়ই আমার মন থেকে মনে হয়েছে বলে হঠাৎ আমাকে কেউ জানিয়ে দিয়েছে বলে আমি বলছি তা নয়। তার কারণ হচ্ছে 26 পদে কি বলা হয়েছে? তেরহ 70 বৎসর বয়সে আব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন। এখানেও আব্রামের নাম প্রথম বলা হয়েছে। কিন্তু এখন এর আগের পদগুলো যদি আমরা দেখি, কত বছর বয়সে কাকে জন্ম দিলেন এই কথা বলে বলে এসেছে। অর্থাৎ 70 বছর বয়সে তেরহ যখন সন্তানদের জন্ম দিয়েছেন এ কথা বলা হচ্ছে, তার মানে প্রথম সন্তানের জন্ম হয়েছিল তার যখন বয়স কত? 70 বছর। ওই 70 বছরে 3 জনকে একসঙ্গে জন্ম দিয়েছে এ কথা নয়। এর আগের পদগুলো যদি দেখি তাহলে দেখতে পাই কত বছরে প্রথম সন্তানের জন্ম দিয়েছে সেই দিয়ে পদগুলো শুরু হয়েছে। অর্থাৎ 70 বছর যখন তেরহের বয়স ছিল তখন তার প্রথম সন্তানের জন্ম হয়েছিল। এরপর আমরা 32 পদ দেখি, সেখানে বলা হয়েছে পরে তেরহের 205 বৎসর বয়স হলে ওই হারনে তার মৃত্যু হলো। তাহলে 70 বছর বয়সে তার প্রথম ছেলেকে তিনি জন্ম দেন এবং তার বয়স যখন 205 বৎসর তখন তার হারনে মৃত্যু হয়েছিল। ভালো কথা। এখন তার যখন মৃত্যু হয় হারনে, তখন আব্রাহামের বয়স কত ছিল? আমরা জানি হারনে তার যখন মৃত্যু হলো তখন হারন থেকে আব্রাহাম কনানের উদ্দেশ্যে যাত্রা করেন তার স্ত্রী এবং তার ভাইপো লোটকে সঙ্গে নিয়ে। এবং যখন তিনি যাত্রা করেন হারন থেকে কনানের উদ্দেশ্যে, তখন আব্রাহামের বয়স কত? 12 অধ্যায় 4 পদে পাই। 12 অধ্যায় 4 পদে বলছে পরে আব্রাহাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করলেন, লোটও তার সঙ্গে গেলেন। আর হারন থেকে যখন তিনি প্রস্থান করছেন তখন আব্রাহামের বয়স কত? 75 বয়স। এবারে আমাদের একটু মাথা খাটাতে হবে। ওকে,
205 বছর বয়সে যদি তেরহের মৃত্যু হয় আর তখন যদি অব্রাহামের বয়স 75 হয়, তাহলে তেরহের কত বছর বয়সে অব্রাহামের জন্ম হয়েছিল? একটু ভুলে গেল, 130। কেন? তেরহের জন্ম মরেছে কততে? 205-এ। আর তখন অব্রাহামের বয়স কত? 75। তাহলে 205 থেকে 75 বিয়োগ দিলে কত দাঁড়াচ্ছে? 130, তাই তো? তাহলে অব্রাহামের জন্ম হয়েছিল কখন? যখন তেরহের বয়স কত? 130 বছর। কিন্তু তেরহের প্রথম সন্তানের জন্ম হয়েছিল কত বছর বয়সে? 70 বছর বয়সে। মানে 70 বছর বয়সে তেরহে যে সন্তানকে জন্ম দেন তিনি অব্রাহাম ছিলেন না। অব্রাহাম জন্মাচ্ছে যখন তেরহের বয়স কত? 130। ধরা যেতে পারে, হয়তো এটা আমি ধরা যেতে পারে বলছি, 70 বছর বয়সে প্রথম ছেলে, তারপর 100 বছর বয়সে দ্বিতীয় ছেলে, আর 130 বছর বয়সে তার তৃতীয় ছেলের জন্ম হয়েছে। এবং তা থেকে ধরা যেতে পারে অব্রাহাম তেরহের কনিষ্ঠ পুত্র ছিলেন। জ্যেষ্ঠ পুত্র ছিলেন না এটা কিন্তু পরিষ্কার, কনিষ্ঠ বা মধ্যের হতে পারে, ধরা যেতে পারে এত বছর পরে তো জন্মাচ্ছে, কনিষ্ঠ পুত্র ছিলেন। যাই হোক, এরপর আসুন আমরা 28 পদ দেখি। সেখানে বলা হয়েছে, আর হারন লোটের জন্ম দিলেন, কিন্তু হারন আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণ ত্যাগ করলেন। এখানে আমরা একটা দেশের নাম পাচ্ছি, সেটা হচ্ছে কি কলদীয় দেশ, এবং তার একটা নগরের নাম করা হয়েছে, সেটা হচ্ছে উর। এখন এই কলদীয় দেশ মানে কোথায়? একটা ম্যাপ আপনাদের কাছে আমি দেখাচ্ছি, যদিও ইংরেজিতে লেখা আছে, খুব কঠিন নয়। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাবিলন বলে একটি জায়গা, বর্তমান কালে যেটাকে আমরা ইরাকের বা ইরাক ইরান অঞ্চলটাকে আমরা চিন্তা করে থাকি, তার একটু নিচে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে উর। এটা পারস্য উপসাগরের একটু উত্তরে ছিল। এই হচ্ছে উর, যেখান থেকে ঈশ্বর অব্রাহাম এবং তার পিতা তেরহকে আহ্বান করছেন। ওই লাল ডট ডট দেওয়া রয়েছে, ওখান থেকে নিয়ে যাচ্ছেন উত্তরে, উপর দিকে, উত্তর পূর্ব দিকে, কোথায়? হারান, দেখতে পাচ্ছেন তো, মানে হারন। সে হারন থেকে আবার দক্ষিণে নেমে এসে কোথায় হয়ে? আলেপো হয়ে, দামাস্কাস হয়ে, সেখেম হয়ে কোথায় আসছেন? হেব্রনে, মানে কোথায়? কনানে আসবেন। তাহলে এই যে উর, এটা হচ্ছে মেসোপটেমিয়ার একটি নগর, এবং প্রথমে ধরা হতো এই উর ছিল একটা আদি নগর, সেখানে কোনো সভ্যতার আলো তখনও পর্যন্ত পৌঁছায়নি বলে অনেকে মনে করত। কিন্তু পরে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে, মানে মাটি খুঁড়ে যে সমস্ত বিষয় আবিষ্কৃত হয়েছে, তার থেকে এখন জানা গেছে, ইতিহাস পাল্টে গেছে, কি এই নগর বা এই অঞ্চল ছিল ঐশ্বর্য এবং সংস্কৃতির দিক থেকে খুবই উন্নত মানের। এবং সেখানে মাটি খুঁড়ে মাটির নিচে বলা হচ্ছে একটা গ্রন্থাগার, মানে লাইব্রেরি পাওয়া গেছে, একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাওয়া গেছে। তার মানে যে উর থেকে ঈশ্বর অব্রাহামকে ডাকছেন তা অজপাড়াগায় সুন্দরবনের মতো এলাকা নয়, খুবই উন্নত এলাকা ছিল। সেখান থেকে তিনি তাকে আহ্বান করছেন, কোথায়? বলছেন, আমি যে দেশে তোমাকে নিয়ে যাব সেখানে তোমাকে যেতে হবে। এখন এর পাশাপাশি আমাদের জানতে হবে, এই যে উর, সেই উড়ে মানুষরা কি বিশ্বাস করত বা তাদের কি ধর্ম ছিল। যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার থেকে আমরা জানতে পারি তারা চন্দ্রদেবের উপাসক ছিলেন। আর বাইবেল আমাদেরকে কি বলে? আমরা যিহোশীয় 24 অধ্যায় 2 পদ, যিহোশীয় পুস্তকের শেষ অধ্যায় 2 পদে যখন যাই, যিহোশীয় ইসরায়েলের উদ্দেশ্যে বলছেন কি, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষরা অব্রাহামের পিতা ও নাহরের পিতা তেরহ ইউফ্রেটিস নদীর ওপারে বাস করতেন এবং তারা অন্য দেবদেবীর সেবা করতেন। অর্থাৎ পরিষ্কারভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যখন সেই উড়ে চন্দ্র দেবতার আরাধনা বা উপাসকদের উপস্থিতির কথা বলে, বাইবেলও পরিষ্কারভাবে আমাদের কাছে শিক্ষা দিচ্ছে যে অব্রাহামের পিতা ও নাহরের পিতা তেরহ কি করত? তারা অন্য দেবদেবীর সেবা করত। এবং এই সত্যটা
আমরা অব্রাহাম এবং তার ভাই কি বলে নাহরের স্ত্রীর নামের মাধ্যমে উপলব্ধি করতে পারি। কারণ অব্রাহামের স্ত্রীর নাম কি বলা হয়েছে? সারি। এই সারি ছিল চন্দ্রদেবের এক সখীর নাম। আর আরেকটা স্ত্রীর কথা বলা হয়েছে যে মিল্কা, সে ছিল চন্দ্রদেবের এক কন্যার নাম। তাই আমরা সহজেই ধরতে পারি যে অব্রাহাম এবং তার পূর্বপুরুষরা চন্দ্র দেবতার উপাসক ছিল। কিন্তু একটু আগে আমরা যিহোশূয়া 24 যে 2 পদ দেখলাম, বলছে অন্য দেবদেবীর সেবা করত। তা থেকে আমরা বলতে পারি শুধুমাত্র চন্দ্রদেবের যে তারা আরাধনা করত তা নয়, তার পাশাপাশি তারা অন্য অনেক দেবদেবীর পূজা করতেন এবং সেই সমস্ত দেবদেবীর প্রতিমা তাদের কাছে ছিল। তার মানে এর থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? অব্রাহাম এবং তার পূর্বপুরুষরা আজ আমাদেরই ভারতবর্ষেরই সাধারণ মানুষদেরই এক পরিবারের লোক ছিলেন বলে ধরা যেতে পারে। যেমন আজ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সেই বহু ঈশ্বরে বিশ্বাস করে, অব্রাহামও একজন তাদেরই ন্যায় বহু ঈশ্বরে বিশ্বাসী মূর্তি পূজক ছিলেন। এরপর আসুন আমরা 28 পদটা আরেকবার দেখি। সেখানে কি বলা হয়েছে? হারন লোটের জন্ম দিলেন, কিন্তু হারন আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ আমরা এবারে হারনের কথা পড়ব বা শিখব। অব্রাহামের কয় ছেলে ছিলেন? 3 ছেলে। সরি, তেরহের কোন ছেলে? 3 ছেলে। অব্রাহাম, হারন আর নাহর। এখন এই হারন যার প্রথম মৃত্যু হয়েছিল তার কথা বলা হয়েছে এবং পরবর্তী 29 এবং 30 পদে যে নাহর মারা যাচ্ছেন, এই যে হারন মারা যাচ্ছেন, তার ছেলে মেয়েদের কথা উল্লেখ করা হয়েছে। 28 পদে এক ছেলের কথা বলা হয়েছে, তার নাম কি? লোট। আর 29-30 পদে বলা হয়েছে কি? অব্রাহাম ও নাহর উভয়ই বিবাহ করলেন। অব্রাহামের স্ত্রীর নাম সারি আর নাহরের স্ত্রীর নাম মিল্কা। এবার মিল্কা সম্বন্ধে বলা হচ্ছে কি? এই স্ত্রী অর্থাৎ মিল্কা হারনের কন্যা ছিলেন। হারন মিল্কার ও জিসকার পিতা। তাহলে হারনের কয় ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে এখানে? 3 জন। একটা তো আমি পেয়ে গেছি 28 পদে, কে ছিল? লোট। আর এখানে 2 মেয়ের কথা বলা হয়েছে, তারা কারা? মিল্কা এবং জিসকা। আরে মিল্কা যদিও হারনের কন্যা ছিল, কিন্তু তাকে কে বিয়ে করেছে? নাহর। তার মানে কাকে বিয়ে করেছে? তার ভাইয়ের মেয়েকে, মানে কি ভাইঝিকে। বোঝা যাচ্ছে? তাহলে ফ্যামিলি ট্রিটা সহজ করে এইভাবে আমরা আঁকতে পারি। তেরহ তার 3 ছেলে, হারন, নাহর এবং অব্রাহাম। অব্রাহাম ছোট ছেলে, সেজন্য শেষে লেখা হয়েছে। এবং হারনের কয়জন সন্তানের কথা বলা হয়েছে? ছেলে হচ্ছে লোট আর মেয়ে 2 জন, মিল্কা, জিসকা। হারন মারা গেছে, কিন্তু এই মেয়েদের মধ্যে মিল্কাকে কে বিয়ে করেছে? নাহর। বোঝা গেছে? কিন্তু অব্রাহাম কাকে বিয়ে করেছে? সারিকে। আচ্ছা, কিন্তু সারি কে ছিল? হ্যাঁ, বোন ছিল। ওকে, ঠিক কথা। কেন বোন ছিল আমি তো বললে হবে না। হ্যাঁ, তাহলে নাহর বিয়ে করেছে তার ভাইঝিকে, আর অব্রাহাম কাকে বিয়ে করেছে? তার জন্য আমরা দেখি আদি পুস্তক 20 অধ্যায় 12 পদ, তার স্ত্রীর বিষয় অব্রাহাম নিজে কি বলেছেন। অব্রাহাম তার স্ত্রীর বিষয় বলছেন অবিমেলককে কি? সে আমার ভগিনী, মানে কি অব্রাহামের বোন। এ কথাও সত্য। কেন? কারণ সে আমার পিতৃকন্যা, কিন্তু মাতৃকন্যা নয়। পিতৃকন্যা কিন্তু মাতৃকন্যা মানে কি? একই বাবা কিন্তু মা এক নয়। পরে আমার স্ত্রী হলো। এ কথার অর্থ কি? সহজ কথায় তেরহের মানে তার পিতার একাধিক স্ত্রী ছিল। আর সেই সময় মধ্যপ্রাচ্যের যুগে কি এটা খুবই প্রচলিত একটা রীতি ছিল। এবং সেই একাধিক স্ত্রী থাকার কারণে সারি ছিলেন অব্রাহামের সৎ মায়ের মেয়ে। তাই অব্রাহামের সঙ্গে সারির সম্পর্ক কি বলা যেতে পারে? হাফ সিস্টার বলা হয় ইংরেজিতে, অর্থাৎ সৎ বোন। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করতে পারি, মানুষ কি করে? দেখে শেখে। দেখে শেখে মানে কি বলতে? তার বাবাকে
ছোটবেলা থেকে অব্রাহাম দেখেছে কি তার একাধিক স্ত্রী আছে, তাই তো? এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আর এই কারণেই আমরা জানি পরে অব্রাহাম বুড়ো হয়ে গেলেও যখন পিতা হতে পারেননি, তখন সারি কি বলেছিলেন তাকে? তার স্ত্রী বলেছিলেন কি, আমার এই যে দাসী মিশর থেকে আনা কে আছে, হাগার, তাকে তুমি তোমার স্ত্রী করে গ্রহণ করো। তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাই তো? তখন অব্রাহাম কি, না 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 না, এটা কখনো হতে পারে না, কি বলছে তুমি, এটা হয় নাকি কখনো বলেছিল না? কেন? কারণ তিনি তার বাবাকে দেখে শিখেছেন। এটা যারা স্বাভাবিক বিষয় ছিল, যেটা আদিপুস্তক 16:3 পাই। এই রূপে কনান দেশে অব্রাহাম 10 বৎসর বাস করার পর অব্রাহামের স্ত্রী সারি তার দাসী মিশরীয় থেকে, মিশর থেকে আনা হয়েছে হাগারকে নিয়ে তার স্বামী অব্রাহামের সঙ্গে বিয়ে দিলেন। একটা বিষয় শিখছি আমরা, কি আমরা দেখে শিখি। অব্রাহামও দেখে শিখেছে, তাই এটা তার কাছে অস্বাভাবিক লাগেনি। এখন অনেকে হয়তো বলছেন, এটা কি ভাইজির সঙ্গে বিয়ে হচ্ছে, বোনের সঙ্গে বিয়ে হচ্ছে, দাসীর সঙ্গে বিয়ে হচ্ছে, একাধিক বিয়ে হচ্ছে, এটা ব্যাপারটা কি? প্রথম দিকে এমনটি হয়েছে সেই সময়, হ্যাঁ, সেই জন্য এটা নিয়ে অতটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। তার পরিবর্তে প্রভু এই সমস্ত বিষয়ের মাধ্যমে কি শিক্ষা দিতে চলেছেন আমাদেরকে, আসুন সেগুলি একটা একটা করে দেখার চেষ্টা করি। এরপর আসুন আমরা 31-32 পদ দেখি। 31 পদে বলা হয়েছে, আর তেরহ তার পুত্র অব্রামকে ও হারনের পুত্র তার নাতি লোটকে এবং অব্রামের স্ত্রী সারি নাম্নী বৌমাকে সঙ্গে নিলেন। তারা একসঙ্গে কনান দেশে যাওয়ার জন্য কলদীয় দেশের উর থেকে যাত্রা করলেন, আর হারন নগর পর্যন্ত গিয়ে সেখানে বসবাস করলেন বা বসতি করলেন। পরে তেরহের 205 বৎসর বয়স হলে ওই হারনে তার মৃত্যু হল। অর্থাৎ 31 পদে বলা হচ্ছে উর থেকে একটি যাত্রা শুরু হলো, এবং এই যাত্রায় যেন নেতৃত্ব দিচ্ছেন কে? পিতা তেরহ, আর সঙ্গে নিয়েছেন কাকে? অব্রামকে, লোটকে এবং কাকে? অব্রামের স্ত্রী সারিকে। উদ্দেশ্য কোথায়? তারা কোথায় যাচ্ছেন? কনান দেশে। কিন্তু তারা কনান দেশে কি গিয়ে পৌঁছাতে পেরেছিলেন? না। একটু আগে আমরা যে ম্যাপ দেখেছিলাম, সেই উর থেকে যাত্রা করে উত্তরে উপরে উঠে গেছে কোথায়? হারন পর্যন্ত তারা যান। সেখানে গিয়ে এই যাত্রা, এই একসঙ্গে যাত্রাটা শেষ হয়। কনান পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি, এবং সেখানে হারনে যখন তারা বসতি স্থাপন করেন, সেখানে 205 বছর বয়স হলে তেরহের মৃত্যু হয়েছিল। এখন একটা আমাদের প্রশ্ন করতে হবে, সেটা হলো, একটু আগে আমরা যা উর নগরের পরিচয় পেলাম, খুবই সংস্কৃতি এবং সভ্যতার দিক থেকে উন্নত এক নগর ছিল। হঠাৎ কি প্রয়োজন পড়েছিল যে তেরহ তার সঙ্গে এদেরকে নিয়ে উর থেকে যে কনান দেশে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন? কেন? এর উত্তর আমাদেরকে পেতে হলে প্রেরিত 7 অধ্যায় 2 থেকে 4 পদ পাঠ করতে হবে, যেখানে আমরা দেখতে পাই সে মহাসভার সামনে স্টিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তাদের সামনে সাক্ষ্য দিয়েছিলেন। কি বলেছিলেন? হে ভ্রাতারা ও পিতারা, শুনুন, আমাদের পিতা অব্রাহাম হারনে বসতি করবার পূর্বে কোথায়? মেসোপটেমিয়ায় ছিলেন, মানে উর, যেটা একটু আগে আমরা দেখলাম। এবং সেই সময় প্রতাপের ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন, কি বলেছিলেন? তুমি স্বদেশ থেকে, তোমার জ্ঞাতি কুটুম্বদের মধ্য থেকে বের হও, এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। তখন তিনি কলদীয়দের দেশ থেকে বের হয়ে গিয়ে হারনে বসতি করলেন বা বসবাস করলেন, এবং তার পিতার মৃত্যু হলে পর ঈশ্বর তাকে সেখান থেকে এই দেশে, অর্থাৎ কোথায়? এই কনান, এই ইসরায়েল, এই দেশে যেখানে কিনা এখন আপনারা বসবাস করছেন। এখন তাহলে এখানে আমরা স্পষ্ট করে 2 পদে বলা হয়েছে কি? সেই সময় প্রতাপের ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। এখানে তাকে মানে কাকে? কার কথা বলা হচ্ছে? আমাদের পিতা অব্রাহাম হারনে বসবাস করতেন, তাই তো? কাকে বলা হচ্ছে তাহলে? অব্রাহামকে দর্শন দিয়েছিলেন। তেরহ কি দর্শন দিয়েছিলেন?
না। তেরহকে যদিও দর্শন দেননি, অব্রাহামকে দর্শন দিয়েছিলেন, কিন্তু তেরহ এদেরকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আর এর থেকে একটা বিষয় প্রথমেই আমরা উপলব্ধি করতে পারি, আর সেটা কি, এই উর থেকে কনানের উদ্দেশ্যে যাত্রার জন্য প্রথম পদক্ষেপ কে গ্রহণ করেছিলেন বা উদ্যোগ কে গ্রহণ করেছিলেন? তেরহ নিজে কি? অব্রাহাম নিজে কি? না, ঈশ্বরই, প্রতাপের ঈশ্বর সেখানে তাকে দেখা দিয়েছিলেন বলে এই যাত্রা শুরু হয়েছিল। প্রতাপের ঈশ্বর সেই আহ্বান করেছিলেন বলেই এই যাত্রা শুরু হয়েছিল। ঈশ্বরই প্রথম উদ্যোগ বা ইনিশিয়েটিভ গ্রহণ করেছিলেন। আর মানুষের ইতিহাসে এই কথা আমাদের সকলের জন্যই একইভাবে সত্য। আমরা হয়তো মনে করতে পারি আমরা ঈশ্বরকে খুঁজে চলেছি, তুমি কোথায়, দেখা দাও দেখা দাও করছি, কিন্তু সত্য কি জানেন? তিনি যদি আমাদেরকে তাকে খোঁজবার জন্য ইচ্ছা আমাদের মনে না দেন, আমরা কখনোই তার খোঁজ করবার জন্য ইচ্ছা করতে পারি না। ঈশ্বরকে খোঁজবার জন্য ইচ্ছা দেন, স্বয়ং তিনি আমাদেরকে সেই ইচ্ছা দেন বলেই আমরা তার খোঁজ করি। প্রভু আজ আপনার জীবনে আমার জীবনে যে কাজ করেছে তার জন্য যেন ভুল করেও আমরা এমন কথা চিন্তা না করি, ও যেহেতু আমি এমন একটা ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলাম সেই জন্য আমি ছোটবেলা থেকে ঈশ্বর জ্ঞানে ইচ্ছিত হয়েছিলাম, তাই আমি ঈশ্বরকে জানবার জন্য চেষ্টা চালিয়েছি। আমি আমার জ্ঞানে আমার বুদ্ধিতে অন্য সমস্ত জায়গায় গেছি, কিচ্ছু লাভ হয়নি, আমি পরে ঈশ্বরকে জেনেছি তাই আমি বিশ্বাস করি, আমি 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 তাকে খুঁজে বের করেছি, আমি তাকে পেয়েছি। না, এই পাপী মানুষ আমরা কেউ ঈশ্বরের খোঁজ করি না। তিনি তার অনুগ্রহে আমাদের খোঁজ করেছেন, তিনি তার অনুগ্রহে আমাদের মনে সেই ইচ্ছা বা আগ্রহ জানিয়েছেন। যে প্রতাপের ঈশ্বর সেই মেসোপটেমিয়ায়, সেই উড়ে স্বয়ং অব্রাহামকে এসে দেখা দিয়েছিলেন। যে অব্রাহাম তখন কি করছে? চন্দ্র দেবতা কিংবা সেই সমস্ত দেবদেবী আরাধনা পর্যন্ত করত, তাদের মূর্তি পূজক ছিল। তার কাছে স্বয়ং ঈশ্বর এসে নিজেকে প্রকাশ করেছিলেন, তার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আচ্ছা, আমার আপনার জীবনেও একই কথা। আমি কোন পরিবারে জন্মেছি, আমি কোন মণ্ডলীতে মানুষ হয়েছি, না আমি কি পরিবেশের মধ্যে ছিলাম তার মধ্য থেকে আমি আমার চেষ্টায় বেরিয়ে এসেছি, প্রভুর সন্ধান পেয়েছি, না, তিনি তার অনুগ্রহে আমাকে জানিয়েছে, তার কাছে তিনি আমাকে নিয়ে এসেছে। প্রভু যেন এই সত্য উপলব্ধিটা আমাদের প্রত্যেককে দেয়। যে কার সঙ্গে তুলনা করা যায় জানেন? এটা কি জানেন তো আপনারা? নড়, অ্যাঙ্কার বলে, তাই তো ইংরেজিতে। ওকে, আমরা সুন্দরবনে প্রায় প্রচার করতে যাই, আর এটা আমার চোখে প্রায় পড়ে। আর সেটা কি জানেন? যখন আমাদের নৌকা কোনো একটা জায়গায় আসে, কোনো একটা দ্বীপের কাছাকাছি আসে, তার কাছাকাছি এসে শেষ পর্যন্ত কিন্তু আমরা নৌকাটার ইয়েটা চালাই না, কি বলে, ইঞ্জিন চালাই না। কাছাকাছি এসে আমরা কি করি? নোঙরটা ছুঁড়ে ফেলি। কোথায়? মাটিতে, স্থলে। এবং তারপরে নোঙরটা গিয়ে যখন আটকে যায়, তখন ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তখন দড়ি ধরে কি করা হয়? টানা হয়। এবার একটা ব্যবস্থা করে চিন্তা করুন, আমি যখন নৌকায় দাঁড়িয়ে দড়ি ধরে টানছি, তখন আমার কি মনে হতে পারে? আমি স্থলকে আমার কাছে টেনে নিয়ে আসছি। আমি তো টানছি, তাই তো? স্থল মানে মাটিকে আমি কাছে আমার কাছে আনছি। কিন্তু সত্যি কি তাই? মাটি কি আমার কাছে আসছে? আমি মাটির কাছে যাচ্ছি, তাই নাকি? প্রভু ঠিক একইভাবে আমাদের মধ্যে কাজ করে চলেছে। এই বিশ্বাস হলো, আমি বিশ্বাস করেছি বলে আমরা হয়তো চিৎকার করতে পারি, আসলে তিনি সেই বিশ্বাস দিয়েছেন যে বিশ্বাসে আমি তার কাছে এসেছি, তিনি আমাকে তার কাছে নিয়ে
এসেছেন, আমি তাকে আমার কাছে আনতে পারি না কখনো। এখন সত্য হলো, প্রতাপের ঈশ্বর কাকে এসে দেখা দিয়েছেন? অব্রাহামকে, যিনি কিনা চন্দ্র দেবতার বা তার সঙ্গে সঙ্গে অন্য দেবদেবীদের উপাসক ছিলেন, মূর্তি পূজক ছিলেন। এবং এই আদেশের মাধ্যমে, এই দর্শনের মাধ্যমে তিনি অব্রাহামের কাছে একটি আদেশ এবং প্রতিজ্ঞার কথা জানান। কিন্তু এই আদেশ এবং প্রতিজ্ঞার কথাটা যদিও বলা হয়েছে, আমরা একটু আগে পাঠ করলাম প্রেরিতদের পুস্তকে, এটা আমি এখন ডিটেলসে বলবো না। আগামী রবিবার সেই আদেশ এবং প্রতিজ্ঞার বিষয়ে আমরা শিখব। এখন অব্রাহামকে যখন ঈশ্বর আহ্বান করেছিলেন সেই উহুরে, তখন তার পিছনে একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? তিনি একজন মানুষ এবং তার স্ত্রীকে দিয়ে, মানে অব্রাহাম এবং তার স্ত্রীকে দিয়ে একটা পরিবার করতে চলেছেন। আর এই একটা পরিবার থেকে তিনি কি করতে চলেছেন? একটা জাতিকে, ইসরায়েল জাতিকে। কিন্তু শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য ইসরায়েল জাতিকে গড়া নয়, এই ইসরায়েল জাতির মাধ্যমে তিনি কি করতে চলেছেন? পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করতে চলেছেন। বোঝা গেল? ঈশ্বর একটা মানুষকে ডাকলেন যদিও, তার মাধ্যমে একটা পরিবার করতে চলেছেন যদিও, পরিবারের মাধ্যমে একটা জাতিকে গড়তে চলেছে যদিও, কিন্তু সেই জাতির মাধ্যমে সমস্ত জাতি, পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করতে চলেছেন। আমাদের ঈশ্বর এইভাবে ছোট থেকে ছোট্ট ভাবে, সংকীর্ণ ক্ষুদ্র আকারে তার কাজ শুরু করেন, কিন্তু তার পরিণতি কত যে মহৎ, তার ক্ষমতায় তিনি সাধন করতে পারেন। এই বিষয়টি আমরা নতুন নিয়মে যিশুর একটি উদাহরণের মাধ্যমে দেখতে পাই, যে সর্ষে দানার সঙ্গে তিনি ঈশ্বরের রাজ্যকে তুলনা করেছেন। প্রথমে তা খুবই ছোট্ট, সামান্য থাকে আকারে, কিন্তু প্রভু তার অনুগ্রহে তাকে কতখানি বিরাট আকার দিতে পারে। আজ আমরা এখানে যতজন বসে আছি, হয়তো আমার পরিবারে আমি প্রথম জেনেছি, তার সন্তান হয়েছি। প্রভু তার আহ্বানে আমাকে আহ্বান করেছেন, তার সন্তান তিনি আমাকে করেছেন। কিন্তু আগামী দিনে আমাকে, আমার পরিবারকে ব্যবহার করে তিনি যে কত বড় কাজ করতে পারেন, কত মানুষের কাছে সেই আশীর্বাদ পৌঁছে দিতে পারেন, আমরা হয়তো কল্পনা পর্যন্ত করতে পারি না। আর তার জন্য আমরা যেন অব্রাহামের কাছ থেকে শিখি, যে অব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছিলেন, তিনি যদিও নিখুঁত ছিলেন না, কিন্তু প্রভু তাকে ব্যবহার করেছিলেন, এবং আজ আমরা সেই অব্রাহামের মাধ্যমে সেই আশীর্বাদ লাভ করে চলেছি। আজ আপনাকেও তিনি ব্যবহার করতে চান, করতে পারেন। আসুন সেই অব্রাহামের মতো বিশ্বস্ততায় প্রভুর গৌরবার্থে তার উদ্দেশ্যে আমরা ব্যবহৃত হই। এখন ঈশ্বর যখন অব্রাহামকে মনোনীত করলেন, আহ্বান করলেন, তার সঙ্গে তিনি কাকে মনোনীত করেছেন? তার স্ত্রী সারিকেও। এখন একটা প্রশ্ন আমাদের মনে জাগবে, আচ্ছা, যে ঈশ্বর একটা পরিবার গড়তে চলেছেন, যে পরিবার থেকে একটা জাতি, যে জাতির মাধ্যমে সমস্ত পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পেতে চলেছে, শুরুটায় তিনি কি ভুল করলেন না? কেন? তিনি তো বোকার কাজ করেছেন। কেন? সারির সম্বন্ধে কি বলা হয়েছে 30 পদে? সারি বন্ধা ছিলেন, তার সন্তান হলো না। এমন কাজ কেউ করে? তার যদি এমন পরিকল্পনা থাকে একটা পরিবার গড়া, পরিবার থেকে একটা জাতিকে গড়া, তার মাধ্যমে সমস্ত জাতি আশীর্বাদ পাবে, তাহলে শুরুতেই তো তিনি ভুল করছেন। এমন একজনকে তার স্ত্রী করে তিনি মনোনীত করেছেন, তিনি কি বন্ধা? তিনি কি বন্ধা? এইখানেই আসছে আমাদের উপলব্ধি করবার বিষয়, আমাদের পথ আর ঈশ্বরের পথ এক নয়। আমরা ভাবি আমি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে রয়েছি, আমার যে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি আছে, আমার যে অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে আমি ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহৃত হওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি। এটা আপনার চিন্তা, এটা জগতের চিন্তা। কিন্তু ঈশ্বর সম্পূর্ণ বিপরীত ভাবে কাজ করে। তিনি আপনার ক্ষমতায় আপনাকে আমাকে ব্যবহার করেন তা নয়, তিনি তার ক্ষমতায় এই অযোগ্য অক্ষম আমাদেরকে ব্যবহার করেন। তিনি একজন বন্ধাকে বেছে নিয়েছেন, তার মাধ্যমে তিনি সেই পরিবার করবেন, যার মাধ্যমে আসবে ইসরায়েল জাতি, যাদের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। আর তাই যিশাইও
55:8-9 পদে কি বলছে? কারণ সদাপ্রভু বলেন, আমার সংকল্প এবং তোমাদের সংকল্প এক নয়। আমাদের পরিকল্পনা তার পরিকল্পনা এক নয়। তোমাদের পথ সকল এবং আমার পথ সকল এক নয়। কারণ ভূতল মানে মাটি থেকে আকাশমণ্ডল যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ, তোমাদের সংকল্প বা পরিকল্পনা থেকে আমার সংকল্প তত উঁচু। আমরা অনেক সময় যে ভুলটা করি কি, ঈশ্বরের সমস্ত কাজ, সমস্ত পরিকল্পনাকে সম্পূর্ণভাবে জানবার চেষ্টা করি, আর যখনই আমরা উপলব্ধি করতে পারি না, তখনই এটা কি, এটা কেন, এটা ইত্যাদি অনেক কিছু। আরে আপনি নিজে কি একবার চিন্তা করে দেখুন, আর তিনি কে? তিনি হচ্ছেন অসীম অনন্ত, আপনি সসীম মানুষ মাত্র। আপনি তার সমস্ত বিষয় জানবার জন্য নিজেকে যোগ্য মনে করছেন। তার পথ, তার সংকল্প আমাদের পথ আর সংকল্পের সঙ্গে এক নয়। বলছে মাটি থেকে আকাশমণ্ডল যেমন উঁচু, আমাদের পথ, আমাদের সংকল্প থেকে তার পথ ও সংকল্প তত উঁচু, এত পার্থক্য, এত আলাদা। তাই তার ক্ষমতায়, তার সার্বভৌমত্বে আমাদের চোখে যারা কিছুই নয়, আমাদের চোখে যারা কিছু করতে পারে না, অক্ষম, অকিঞ্চন, এসব তাদেরই ব্যবহার করেন। 1 করিন্থীয় 1:27-28 পদে পৌল লিখেছেন, ঈশ্বর জগতের মধ্যে মূর্খ বিষয় সকল মনোনীত করলেন। কেন? তথাকথিত জগতের দৃষ্টিতে জ্ঞানবানদেরকে লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করে, কেন? শক্তিমন্ত বিষয়কে লজ্জা দেয়। তিনি জগতের যা যা নীচ, যা যা তুচ্ছ, যা যা কিছু নয়, এই সকল ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা যা আছে সে সকল কি হয়? অকিঞ্চন, আসলে নাথিং, কিছুই নয়। শেষে কি কথা বলা হয়েছে 29 পদে? যেন মর্ত মানে মানুষ আমরা ঈশ্বরের সামনে শ্লাঘা বা গর্ব না করি। ঈশ্বরের সামনে বুক খোলাবার, জাহির করবার আমার আপনার কিছুই নেই, থাকতে পারে না। তিনি কে আর আমি কি? তাই ঈশ্বর তার আপন সার্বভৌমত্বে, তার পরাক্রমে শাড়ির ন্যায় একজন বন্ধাকে আব্রাহামের স্ত্রী করে মনোনীত করলে। কিন্তু সে অনুর্বরা ভূমিতে কি করে ফল বা ফসল ফলানো যায়, তার শক্তি এবং সার্বভৌমত্বে তা আগামী দিনে আমাদের কাছে তিনি প্রকাশ করতে চলেছেন। যাই হোক, কিন্তু এতক্ষণ ধরে আমরা যা দেখলাম তাতে আমরা কি পেলাম? পরিষ্কার ভাবে উড়ে ঈশ্বর কাকে দেখা দিয়েছিলেন? সেই প্রতাপের ঈশ্বর আব্রাহামকে। কিন্তু উড় থেকে যাত্রা করছেন কারা? তেরহ যেন নেতৃত্ব দিচ্ছেন, এবং তার সঙ্গে আব্রাহাম, লোট এবং সারি। তাহলে প্রশ্ন উঠবে, তেরহ কেন এই যাত্রা শুরু করেছিলেন? যতদূর সম্ভব ধরা যেতে পারে, উড়ে এই দর্শন যখন আব্রাহাম পান, আব্রাহাম তখন তার পরিবারের অন্যান্যদের সঙ্গে সেই দর্শনের কথা ভাগ করেছিলেন বা শেয়ার করেছিলেন। এবং তেরহ যখন তার পুত্রের এই আহ্বানের কথা শোনেন, তখন তেরহ কি করে? কনানের উদ্দেশ্যে যাওয়ার জন্য উট ত্যাগ করেন। কিন্তু বাইবেল বলছে কি? কনানে কিন্তু তিনি পৌঁছাতে ব্যর্থ হন। অর্থাৎ উট থেকে তিনি যাত্রা যদিও শুরু করেছিলেন, গন্তব্যস্থল যদিও কনান ছিল, কিন্তু কনান পর্যন্ত পৌঁছাতে তিনি ব্যর্থ হন। আব্রাহামের আহ্বানের কথা তিনি যখন শুনেছিলেন, হয়তো তিনি উপলব্ধি করেছিলেন যে যে জীবন হৃদয়কে পরিতৃপ্ত করতে পারে, উড়ে এত সভ্যতা বা সংস্কৃতির উন্নত মানের জীবন তা তাকে দিতে পারে না। আর তাই হয়তো আব্রাহামের সেই আহ্বান শুনে তিনি কনানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু বাইবেল কি বলছে? যদিও তিনি যাত্রা শুরু করেছিলেন, কিন্তু
সেই যাত্রা তিনি শেষ করতে পারেননি। আজ একটু আগেই আমরা প্রার্থনার সময়, সমবেত প্রার্থনার সময় শুনলাম, আমাদের এই মণ্ডলীতে একটা সময় ছিল যখন কত বিশ্বাসী ছিল। আমাদের এমন সময় হয়েছে যখন দেরি করে আসলে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হতো না। কিন্তু এখন তারা হারিয়ে গেছে। সত্য হলো, আমাদের চোখে এমন অনেক মানুষ চোখে পড়ে যারা তাদের ধর্মীয় যাত্রা শুরু করেছিলেন, ঠিক কথা, উর থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে তারা ব্যর্থ হয়েছে। তারা হারনে থেমে গেছে। কেন? তার কারণ এই তেরহের মতো তারা একটা নতুন ধর্ম পেয়েছিলেন। তারা তাদের নৈতিক জীবনও যাপন করেছিলেন, তারা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করেছেন, কিন্তু তাদের নতুন জন্ম হয়। যারা আসেন, আমি তাদের প্রত্যেকের জন্য একই কথা যে বলছি তা নয়। আমাদের দায়িত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করা। প্রভু সন্তান নিশ্চয়ই আছেন যাদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তেরহের মতো অনেক মানুষ আছেন যারা নতুন ধর্ম পেয়েছিলেন, নৈতিক জীবনযাপনও করেছিলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান করেছেন, দেখে মনে হচ্ছে খুবই ধর্মপরায়ণ, কিন্তু নতুন জন্ম যা কেবল ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদের মধ্যে সাধন করতে পারেন, যা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা নয়, নৈতিক জীবনযাপনের দ্বারা নয়, ধর্ম পালনের দ্বারা নয়, তার আত্মা দ্বারা। সে জল ও আত্মা দ্বারা জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য প্রবেশ করো তো দূরের কথা, চোখের দেখাও দেখতে পায় না। প্রভু আজ আমাকে আপনাকে এই গুরুত্বপূর্ণ ঘটনার সম্মুখীন করেছে। তেরহের মতো যারা নৈতিক জীবনযাপন করে, ধর্মীয় আচার অনুষ্ঠান করে, কিন্তু কোরআনে পৌঁছাতে ব্যর্থ, যারা হারন পর্যন্ত এসেই থেমে যায় তাদের জীবন, আমরা যেন তাদের মধ্যে একজন না হই। উর থেকে তাদের ধর্মীয় যাত্রা তারা শুরু করেছে, কিন্তু কনানে পৌঁছাতে তারা ব্যর্থ হয়েছে। হারনে তাদের যাত্রা থেমে গেছে। কিন্তু ঈশ্বর তার সার্বভৌমত্বে তার পরিকল্পনা অনুসারে কাজ করে চলেছে। তেরহ যদিও হারনে গিয়ে বসতি স্থাপন করার জন্য অব্রামও বাধ্য হয়েছিলেন তার সঙ্গে হারনে বসতি স্থাপন করতে, বসবাস করতে, এবং সেখানে হয়তো তার জীবনে অনেক বৎসর তিনি সেখানে কাটাতে বাধ্য হয়েছিলেন। যদিও আব্রাহাম আহ্বান পেয়েছিলেন কোথায় যাওয়ার জন্য? কনানে যাওয়ার জন্য। ঈশ্বর এমন ঘটনাকেও তার জীবনে অনুমতি দিলেন, কেন জানেন? তিনি আব্রাহামকে তৈরি করছেন, প্রস্তুত করছেন। যেমন তিনি মসিকে তৈরি করবার জন্য, প্রস্তুত করবার জন্য সঙ্গে সঙ্গে তাকে ব্যবহার করেছিলেন। 40 বছর তাকে রাজপ্রাসাদে, পরবর্তী 40 বছর মরু প্রান্তরে শিক্ষা দিয়েছেন, তৈরি করেছে, তারপরে শেষ 40 বছর তাকে ব্যবহার করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা এই ধৈর্য ধরে অপেক্ষা করবার, তার হাতে তৈরি হবার প্রয়োজন অনুভব করি না। আমরা নিজেরাই নিজেদের সম্বন্ধে মনে করি আমি যথেষ্ট তার রাজ্যে কাজ করার জন্য। আমার যথেষ্টতা দিয়ে তার রাজ্যে কাজ করা যায় না, তার হাতে তৈরি হওয়ার প্রয়োজন আছে। প্রভু আব্রাহামকে ব্যবহার করলেন তার পিতার অনুগত হয়ে হারন পর্যন্ত গিয়ে অনেক বছর সেখানে কাটাতে, যতদিন না তার পিতা সেখানে মৃত্যু হলো।
এর মাধ্যমেও তিনি আব্রাহামকে প্রস্তুত করলেন। আজ আমার আপনার কাছে প্রশ্ন, আমার আপনার অবস্থান কোথায়? আমরা এখন কোথায় আছি? আমরা কি এখনো উড়ে পড়ে আছি সেই সমস্ত দেবদেবীদের আরাধনা করে চলেছি, নাকি তার আহ্বানে তেরোহের মতো যাত্রা শুরু করেছি, হারনেই বসতি করে চলেছি? কেন? হ্যাঁ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি, ঠিক কথা, নৈতিক জীবনযাপন করি, ঠিক কথা, কিন্তু নতুন জন্ম এখনো আমাদের হয়নি। নাকি আমরা কণা নিয়ে এসে উপস্থিত হয়েছি, নতুন জন্ম প্রাপ্ত ঈশ্বরের সন্তান তার গৌরবার্থে জীবনযাপন করে চলেছি? প্রভু যেন আমাদেরকে এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর দিতে সাহস যোগায়। এবং যদি আমরা এখনো উড়ে পড়ে থাকি, প্রভু যেন তার বাক্যের মাধ্যমে আজ আমাদের হৃদয়ে কথা বলেন, আমরা যেন আমাদের যাত্রা শুরু করি। আর যদি হারনে এসে আটকা পড়ে থাকি, তার কাছ থেকে তার অনুগ্রহ কামনা করি, প্রভু যেন সেই ইচ্ছা আমাদেরকে দেন, তার সেই নতুন জন্ম যা কেবল তিনি আমাদেরকে দিতে পারেন, তার সন্তান হয়ে গৌরব করবার। আর যদি সত্যি তার সন্তান হয়ে থাকি, আসুন আমরা আব্রাহামের ন্যায় তার রাজ্যের জন্য ব্যবহৃত হই। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে প্রভু আজ তোমার বাক্যের মাধ্যমে আমাদের বিশ্বাসের পূর্বপুরুষ আব্রাহামের আহ্বানকে উপলব্ধি করবার সুযোগ পেলাম। তার বংশ পরিচয়, তার জন্মস্থান এবং তার যাত্রা, এবং সেই যাত্রার কথা উপলব্ধি করতে গিয়ে আমরা দেখলাম প্রভু গো, পিতার নেতৃত্বে সেই যাত্রা শুরু হয়েছিল। তেরহ যদিও আব্রাহামের সেই আহ্বানের কথা শুনে যাত্রা শুরু করেছিলেন, ঠিক কথা, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে তিনি পারেন। ও প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আর যদি তেরহের মতো আমরা কেউ হয়ে থাকি, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন বা প্রতিবেশীর মাধ্যমে তোমার কথা শুধু শুনে থাকি, দয়া করো কেবলমাত্র আমরা যেন একটা নতুন ধর্ম লাভ করার বা নৈতিক জীবনযাপন বা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না থাকি, তার পরিবর্তে প্রভু তোমার আত্মা দ্বারা যেন সেই নতুন জন্ম পেয়ে তোমার সন্তান হই। ও হারুন নয়, আমাদের গন্তব্যস্থল যেন কনান হয়। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।